ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 34 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানির নিয়ম প্রত্যেক উম্মতের জন্য আমার আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, শুধু আপনার আমার জন্য না। আল্লাহ পাক বলেন, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে চতুষ্পদ জানোয়ার দিয়েছি, সেগুলি থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সেগুলোকে জানো তারা আল্লাহর নামে জবাই করে, আর আল্লাহর বরত্ব জানো তারা ঘোষণা করতে পারে। মানব ইতিহাসে কুরবানির ঘটনা ঘটেছিল সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু করে আমাদের নবী বিশ্বনতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কুরবানির নিয়মটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হয়তো মনে করি যে এই কুরবানি মনে হয় শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে আসছে, না, এই কুরবানিটা আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে, সেই প্রথম থেকে আদম আলাইহিস সালামের যুগ থেকে এটা শুরু। এই ঘটনা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরার নাম সূরা মাইদা 27 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, হে নবী, আদমের 2 ছেলের ঘটনা আপনি শুনান। কি ঘটনা? এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে 2টা সন্তান জন্ম নিত, একটি ছেলে আর একটি মেয়ে। এক গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন হিসেবে বিবেচনা করা হতো। এরপরে এরা যখন যৌবনে পদার্পণ করত, তখন এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়েকে বিবাহ দান করা হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়ে একই সাথে জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে দেখতে ছিল কুৎসিত, কালো, সুন্দরী ছিল না। অপরদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়ে একসাথে একই গর্ভে জন্মগ্রহণ করেছিল, ওই মেয়েটি দেখতে অত্যন্ত সুশ্রীবান, অত্যন্ত সুন্দরী রূপসী রমণী ছিল। 2 গর্ভের এই 4 ছেলে মেয়ে যৌবনেরা যখন পদার্পণ করলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ফরমান অনুযায়ী এই 4 জন ছেলে মেয়েকে সামনে রেখে তাদেরকে বিবাহের প্রস্তাব তিনি দান করলেন। এখন বিবাহের নিয়ম হচ্ছে এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সাথে বিবাহ দেওয়া লাগবে। এই নিয়মটা কার? এই নিয়মটা হলো আল্লাহর। সে অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কাবিলের সাথে, জন্ম নেওয়া মেয়ের, আর কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ের। তার মানে হলো একই গর্ভের সন্তান, তারা হলো ভাই বোন, কিন্তু অন্য গর্ভে যারা জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, ভাই এবং বোন, ছেলে এবং মেয়ে যারা জন্মগ্রহণ করেছে, ওরা একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু আগের ঘরে যারা জন্মগ্রহণ করেছে আর পরের ঘরে, এই 2 ঘরের ভিতরে ওই ছেলে এবং এই গর্ভের মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে বিয়ে দেওয়ার নিয়ম আমার আল্লাহ পাক আদেশ করে দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রস্তাব যখন দেওয়া হলো, কাবিল তখন এই প্রস্তাবকে রিজেক্ট করে দিল, কাবিল প্রত্যাখ্যান করে দিল। কাবিল আর আদমকে বলল, বাবা, ও আমার বাবা, আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন। তাই যদি না হবে তাহলে কালো মেয়েটা আপনি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন, আর সুন্দরী মেয়েটাকে আপনি হাবিলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আমার সন্তান, এটা আমার কোনো আদেশ না, এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা আদেশ করেছেন, এই আদেশগুলি আমি পয়গম্বর আদম আমি এটা পালন করবই।
মুসলমান ইমানদার, কাবিলকে যখন বিয়ের কথা বলা হলো, কাবিল কিন্তু বিয়েতে কখনোই রাজি হলো না। কাবিল বলতেছে, বাবারে, যে মেয়ে আর আমরা একই গর্ভে জন্মগ্রহণ করেছি, ওই মেয়েটা হলো সুন্দরী, ওই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা উপযুক্ত, আমার যদি বিয়ে হয় এটা হচ্ছে উপযুক্ত হবে, তা না আপনার এই প্রস্তাব আমি মানি না, আমি ওই মেয়েকেই বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম দুই গর্ভের ছেলে মেয়ের সাথে বিবাহের যে প্রস্তাব দিয়েছিলেন, সেটা কি আদম আলাইহিস সালামের প্রস্তাব ছিল না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রস্তাব ছিল। কাবিল এই প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিল, আদম আলাইহিস সালাম তখন বললেন, ও আমার সন্তান, এটা আমার ব্যক্তিগত কোনো অভিমত না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। কাবিল তখন বলল, না, এটা আমি মেনে নেব না, আমি এটা কখনোই মানতে পারবো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তোমার সন্তান কাবিল আর হাবিলকে দুইজনকে কুরবানি করতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতে বলা হয়েছে? কুরবানি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম, তোমার দুই সন্তান কুরবানি করবে, এই কুরবানিটা যার কবুল হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সঙ্গে ওই সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কাবিল আর হাবিল দুই ভাই মিলে তারা কুরবানির জন্য রেডি হয়ে গেল। মুসলমান ইমানদার, তখনকার জামানায় আমাদের মতো কিন্তু কুরবানি ছিল না। কুরবানি করার পরে চাটিয়াল ময়দানে একটা ময়দানে কুরবানি করে রেখে আসা হতো। যার কুরবানিটা আমার আল্লাহ পাক কবুল করতেন, তার কুরবানিটা আসমান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ এসে সেটাকে ভস্ম করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যেত ওই ব্যক্তির কুরবানি আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। মুসলমান ইমানদার, আর যার কুরবানি কবুল হতো না, তার গোশত, তার মাংস, যার যা কিছু আছে ওই ময়দানে পড়ে থাকতো। হাবিল তখন অনেক পশু পালন করত। ওই পশুর ভিতর থেকে একটা উৎকৃষ্ট পশু আল্লাহর রাস্তায় এসে কুরবানি করে দিল। আর কাবিল তখন কৃষি কাজ করত, কৃষি পণ্য আল্লাহর জন্য কুরবানি করল। দুজনে কুরবানি করে যখন ময়দানে রেখে আসলো, কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানিটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আর ওই যে কাবিলের কুরবানি সেখানেই পড়ে রইল। বোঝা গেল হাবিলের কুরবানি কবুল করেছেন কে? মুসলমান ইমানদার, কাবিলের কুরবানি কিন্তু কবুল হয় নাই। কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হয়নি, তাহলে তো বিয়ে কি আর করা হলো? বিয়ে কি শেষ? তাহলে তো বিয়ে শেষ হয়ে গেল। সে রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলল, লাক তুলান্নাক, কথার দিকে লক্ষ্য করেন, লাক তুলান্নাক, এক হাবিল, তোকে আমি হত্যা করব, তোকে আমি মেরে ফেলবো। হাবিল তখন যে উত্তরটা দিয়েছিল, সে বলল, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। এই কথা শুনে হাবিল বলল, ভাই, আমাকে তো মেরে তোমার কোনো লাভ হবে না, কারণ কুরবানিটা গায়ের জোরে কবুল হয় না। কথা বল না কেন? কুরবানি কি গায়ের জোরে কবুল হয়? কুরবানি গায়ের জোরে কবুল হয় না। কুরবানি কবুল হতে গেলে প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি তাকওয়া আপনার আমার থাকা লাগবে।